पीएम किसान सम्मान निधि दुनिया की सबसे बड़ी योजना है जिसमें किसानों के बैंक खातों में सीधे पैसे ट्रांसफर किए जाते हैं। তো বন্ধুরা এখানে বলেছে কবে আসবে এই যোজনার 17তম কিস্তির টাকা, কারা এবার পাবেন না টাকা। তো বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা কবে পাবেন এবং কারা এবার এই টাকা পাবেন না, এখানে বলেছে দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন। কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে মোদী সরকার কয়েক বছর আগে এই যোজনা শুরু করেছিল। তো বন্ধুরা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছিলেন। তো এখানে বলেছে এই যোজনার কৃষকদের 6,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় বছরের 3টি কিস্তিতে। 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু 2,000 টাকা করে 3টে কিস্তি বছরে, অর্থাৎ আপনারা বছরে 6,000 টাকা পেয়ে থাকেন 2,000 করে। তারপরে বলেছে সম্প্রতি 28শে ফেব্রুয়ারি যোজনার 16তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল, অর্থাৎ আপনারা 16তম কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল। তারপরে বলছে এবার 17তম কিস্তির অপেক্ষায় রয়েছেন কোটি কোটি কৃষকরা। তো এবার আপনারা 17তম কিস্তির টাকা পাবেন। তো সূত্রের খবর অনুযায়ী লোকসভা নির্বাচনের পর জুন জুলাই মাসেই আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে। তো বন্ধুরা আপনারা কিন্তু আগামী জুন মাসে কিংবা জুলাই মাসের মধ্যেই আপনাদের 17তম কিস্তির টাকা ব্যাংকে ঢুকতে পারে। তারপরে বলেছে যে কৃষক এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেননি তারা 17তম কিস্তির টাকা পাবেন না। তো বন্ধুরা এখানে যদি আপনারা পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পের 17তম কিস্তির যদি পেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু ইকেওয়াইসি করতে হবে। যদি না করেন তাহলে এখানে পরিষ্কার বলা হয়েছে আপনারা সেই টাকা নাও পেতে পারেন। ফলে দেরি না করে এখনই ইকেওয়াইসি করে নিন, না হলে আটকে যেতে পারে আগামী কিস্তির টাকা। তো বন্ধুরা যদি আপনারা ইকেওয়াইসি না করেন এখনও, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ইকেওয়াইসিটা করে নিতে পারেন। তারপরে বলেছে এছাড়াও কোনো রকম ভুল তথ্য দেওয়া থাকলে আগামী কিস্তির টাকা আটকে যেতে পারে। তো বন্ধুরা যদি আপনাদের পিএম কিষাণ নিধি যোজনার যদি কোনো ভুল তথ্য দেওয়া থাকে তাহলে সেই টাকাও কিন্তু আটকে যেতে পারে। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।